আমরা চাই যে আমাদের ভাষা দিনে দিনে আরো সমৃদ্ধ হোক। এদের জন্য দোয়া করেছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতবাসী করে। যেভাবে ফাংশন করা দরকার কালচারালি সেভাবেই তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি রাখছে। আজ 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি এবং আমরা শহীদদের জন্য দোয়া করেছি। শহীদদেরকে আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার আহলে আওলাদ যারা এখনো জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। এবং রমজান মাস যেহেতু চলতেছে, রমজান মাসে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সহ সবাইকে দেশের জন্য, দেশের ভাষার জন্য শহীদরা যেভাবে কাজ করেছে, জীবন দিয়েছে, সেভাবে আমাদেরও চিন্তা ভাবনা করার এবং সেভাবে আমাদেরকে পরিশ্রম করার, দেশের জন্য, দেশের সংস্কৃতির জন্য, ভাষার জন্য সেভাবে আমাদেরকে ওতপ্রোতভাবে লেগে থাকার যেন আমরা প্রেরণা পাই, সেটাই আমরা কামনা করি। অমর 21শে আমরা আজকের দিনে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার জন্য আমরা নতুন করে শপথ গ্রহণ করি এবং আমরা চাই যে আমাদের ভাষা দিনে দিনে আরও সমৃদ্ধ হোক। এই ভাষার প্রয়োগ, জ্ঞান, গবেষণা সমস্ত পর্যায়ে এই ভাষাটার মর্যাদা নিয়ে একটা খুব ভালো অবস্থানে চলে যায় এবং এই ভাষার উৎকর্ষতা, এই ভাষার উন্নতি, এটার জন্য আসলে মানুষ ভাষা বেঁচে থাকে মানুষের কথায় আর কি। আমরা কথায় বার্তায় আমাদের এই ভাষার যেখানেই ব্যবহার, সেই ব্যবহার পরিশীলিত হোক, সুন্দর হোক এবং এটাই আমাদের আকাঙ্ক্ষা আজকের দিনে। কর্মসূচি আছে আমাদের, বিতর্ক সাহিত্য বিভাগের সেমিনার আছে, রাষ্ট্রভাষা আন্দোলন ও ভাষা আন্দোলনের বিকাশ এই শীর্ষক সেমিনার আছে। আবার সাংস্কৃতিক বিভাগে আমাদের প্রতিযোগিতা আছে কয়েকটা ইভেন্টে, 21এর কবিতা সহ কয়েকটা ইভেন্টে প্রতিযোগিতা আছে। আমাদের রাকসু যেভাবে ফাংশন করা দরকার কালচারালি সেভাবেই তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি রাখছে। আর আমরা আজকে প্রথম প্রহরেই পুষ্পস্তবক অর্পণ করলাম, আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এই আমাদের ধারাবাহিক কার্যক্রম।